হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সালাম এসটিএফ। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সিনেমা 4D মোশন ক্যাপচার ফাইল নিয়ে। মোশন ক্যাপচার মোশন ক্যাপচার ইনি বিবিএইচ ফাইল, যেটা জানি মোশন ক্যাপচার ফাইল। মোশন ক্যাপচারে মধ্যে থাকে যেটা অ্যানিমেশন বা ড্যান্সিং বিভিন্ন মোশন থাকে। তো সেটা দেখবো যে কীভাবে সিনেমা 4Dতে আপনার ব্যবহার করে। তো এই বিবিএক্স ফাইল এটা দেখার জন্য আপনার একটা সফটওয়্যার লাগে। এই সফটওয়্যারটা হলে বিবিএস হ্যাকার, এই সফটওয়্যার এটা। তো এই সফটওয়্যারটা কি হয়, এই সফটওয়্যারটা যদি থাকে, ছোট্ট একটা সফটওয়্যার ফ্রি, তবে এই সফটওয়্যারটা যদি থাকে আপনার কম্পিউটারে, তাহলে কি হবে, আপনি এই যে ডাটা ফাইলগুলো আছে, এই ফাইলগুলো যদি আমি এখন ডাবল ক্লিক করি, তাহলে আমার এই বিবিএক্স হ্যাকার খুলবে। দেখেন এখানে আমার এটা খুলছে। এখন এটা হলো এই মোশন ক্যাপচারের ফাইল। তো এখন এটা দেখার জন্য আমি যদি প্লে করি, তাহলে দেখবেন যে এটা মোশন হইতেছে। এটা হইলে মোশন ক্যাপচার ফাইল। তো এই ফাইলটা কি হয়, যদি বিবিএস হ্যাকার যদি না থাকে, যদি আপনার কম্পিউটার যদি বিবিএস হ্যাকার না থাকে, তাহলে আপনার এটা হবে যে এই ফাইলটা আপনার দেখার জন্য আপনার যেমন সিনেমা 4D বা অটোডিক্সের সফটওয়্যার এগুলি লাগবে, বা আরও অন্য সফটওয়্যার আছে, ওগুলির মধ্যে এটা দেখা যাবে। কিন্তু অন্য সফটওয়্যার যেমন সিনেমা 4D বা অটোডিক্সের সফটওয়্যার যদি আপনি কম্পিউটার বাইচান্স সেট আপ না থাকে, তাহলে আপনি কীভাবে দেখবেন? তো এই কারণেই আর কি এটা টেস্টিং করার জন্য বিবিএস হ্যাকার। তো মোশন ক্যাপচার ফাইল আপনার এটার মধ্যে ডাবল ক্লিক করলেই খুলবে। এটা যেমন আমি আপনাকে একটা দেখাইলাম, আবার আপনাকে আমি আরেকটা দেখাচ্ছি। এখানে দেখেন, আমি ডাবল ক্লিক করার সাথে সাথে এটা খুলতেছে। তবে ঘটনা রয়েছে এখান থেকে শুধু দেখা যে কোন পজিশনে আছে, কি মোশন আছে, এটা দেখা। কারণ অনেক ফাইল থাকে, যেমন আমার কালেকশনে অনেক মোশন ক্যাপচার ফাইল আছে। যেমন আপনাদেরকে আমি দেখাইতেছি, এখানে দেখেন মোশন ক্যাপচার ফাইল, এটা বিবিএস ফাইল। এখানে অনেক ফাইল আছে, মানে ওয়ার্কিং, তারপরে বিভিন্ন ধরনের ফাইল এই দেখেন এখানে আছে। তো অনেকগুলো আবার দেখা গেছে যে ডাইরেক্টলি এটার মধ্যে সাপোর্ট করে না, তবে সফটওয়্যারের মধ্যে সাপোর্ট করে না। এটা হইলে তো এখানে আমার কাছে প্রায় হাজারের উপরে হবে আপনার এই মোশন ক্যাপচার ফাইল, এই যে বিবিএস ফাইল, যেগুলি আপনার এটার মধ্যে দেখা যাইতে পারে যে কীভাবে রানিং হইতেছে। এখানে কি হয়, এটার মধ্যে খুললে এটার মধ্যে এটা মোশনটা কোন পজিশনে আছে সেটা দেখার জন্য। তো এভাবেই আর কি এটারই হয়। তো দেখেন, এটা হইলাম আমাদের মেন ডাটাটা হইলাম এখানে। যদি এখন আমি করি, তাহলে প্লে করি, দেখেন ওইটা প্লে হয়ে যাচ্ছে, হাইটা চলে যেতেছে। তো এটাই হইলাম এটারই আর কি। যদি আপনারা কেউ যদি এটা দেখতে চান, যদি আপনার কাছে মোশন ক্যাপচার ফাইল থাকে, তাহলে বিবিএস হ্যাকার ডাউনলোড করতে পারেন। এটা ফ্রি, বিবিএস হ্যাকার। আর এখানে যদি কিছু পয়সা দিতে চান, তাহলে তাও দিতে পারবেন, হেল্প করলে আর কি। তো এটার আমরা এখানে গেলাম, এটা শেষ। তো এখন আমরা দেখব যে সিনেমা 4Dতে এই বিবিএস ফাইলগুলো কীভাবে উঠে আর কীভাবে এটা কাজ করে। তো আমরা প্রথমেই এখানে যাব, ডেস্কটপে আমার এখানে আছে জাম্পিং এটা স্কেল 1 সেন্টিমিটার এরকম। তো এটা হইলাম আমার এই মোশন ক্যাপচার ফাইল। দেখেন আমার ক্যারেক্টার জাম্প করতেছে।
এটা হইলাম আমার আমার এটা জাম করতেছে। তো এই মোশন ক্যাপচার, এই যে ডাটা ফাইলটা, এটারই আমরা করব। যেমন যদি আমরা এখন এখান থেকে ভিউ দেখি, তাহলে দেখবেন এখানে কিছুই নেই, কারণ এটার সাথে বন কিছুই নেই, এটা শুধু হাড্ডি। আর সিনেমা 4D-তে হাড্ডি প্রিভিউ দেখা যায় না, যেমন এটা এখন আপনি দেখতে পারবেন না, কিন্তু এটার কিছু হিডিন জিনিস দেখা যায়। যেমন এটা সবসময় এই হাড্ডিগুলো হিডিন থাকে। আর এটা হইলে আর কি একটা ক্যারেক্টারের শরীরের যে আপনার যতগুলো থাকে, যেমন হাত, তারপরে কবজি, এগুলি যা থাকে সেগুলি আর কি এটা এটার মধ্যে আছে। তো এই কারণে এটা আর কি হাড্ডিগুলো মধ্যে ডাইরেক্টলি আর কি দেখা যায় না। তো এই কারণে এটার ম্যাশ লাগবে। ম্যাশ যদি থাকে তাহলে দেখা যায়। তো ম্যাশ আমরা কীভাবে তৈরি করবো? তো আমরা এখানে গেলাম, তো এখানে আমরা যখন যাব তখন আমরা এটা সিলেকশন করব, এই স্কেলেটন এখানে সিলেকশন করব। করার পর রাইট ক্লিক করে একদম নিচে গিয়ে সিলেক্ট চিলড্রেন করলে কি হয়, সবগুলো যতগুলো এখানে জোড়া আছে, জয়েন আছে, সবগুলো সিলেকশন হবে। আর এখান থেকে ক্যারেক্টারে গিয়ে এখান থেকে আমরা নেব কনভার্ট জয়েন টু পলি অবজেক্ট, এই যে এটা নিচেরটা, একদম নিচেরটা। এটা যদি করি তো এখানে এটার মধ্যে একটা বন আসলো, দেখেন এখন এটাই আসছে। তো যখন এটা আমরা নেওয়ার পর এটা আমরা কি করব, এই দুই নোটা ফাইল আমরা সিলেক্ট চিলড্রেন করব। অ্যান্ড এই দুটোটা ক্যারেক্টার এই যে ট্যাবসে যাবো, এখান গিয়ে কমন আর এখানে গিয়ে বাইন্ড, এটার মধ্যে ক্লিক করব। তো এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে এখন এটা স্ক্যান হয়ে গেছে, স্ক্যান আসছে। তো এখন যদি আমরা যে কোনো পজিশনে এটা যদি এখন করি, ধরেন এখানে আছে প্রথমে, কীভাবে আছে, এখন এটা স্ক্যান হয়ে গেছে। এটার সাথে, এটার সাথে হাড্ডির সাথে এটা আছে, স্ক্যান আছে। তো এই কারণে এখন আমরা প্রিভিউ করলে দেখতে পারবো, দেখেন। তো আমি চাইতেছি যে এটার সাথে আরো কিছু এই আপনার মুভ গ্রাফের কিছু স্ক্যান আরো মোটা করবো এটাকে। তো এই কারণে আমি এটা চাইতেছি। তো চলুন দেখি আমরা কিভাবে সেটা করি। তো আমরা এখানে মুভ গ্রাফ পেয়ে গেলাম, ক্লিক মুভ গ্রাফ। আর এখানে ক্লোনার আমি নিছি, এখান থেকে ক্লোনার। আর এখানে মডেল থেকে আমি এটাও সিলেকশন করে দেবো, ক্লোনারি। এখানে অন্য আছে অবশ্য। তারপর আমি নিব এখানে থেকে নেব স্পায়ার। তো এটার সাইজ আমরা রেডিয়াস এটা আমরা করে দেব 2, মানে আমাদের একদম ছোট লাগবে। দেখেন এখানে ছোট আইসা গেছে, ছোট। তো তারপর আমরা এটা চাইল্ড করব সাথে, ক্লোনারের সাথে। তো এটার সাথে যখন চাইল্ড করা হয়েছে, এখন আমরা এটা কি করব, এটাকে এই ক্লোনার নিয়ে আসবে পলি এই যে আমাদের যে এটার যে স্ক্যানটা আছে এটার সাথে, এখানে আইনা এটার ভিতরে এটাকে করে দেব, চাইল্ড করে দেব। তো এখন আমরা যখন চাইল্ড করছি, এখন দেখেন আমাদের যে ক্যারেক্টারের যে আছে, যে ব্রাউনগুলো ছিল, এটার সাথে এটা অ্যাটাচ হয়ে গেছে, দেখেন হ্যাঁ, সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা কিছু চেঞ্জ করব। যেমন আপনি ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবেন, দেখেন আমাদের যে স্পায়ার 2 আছিল 2 সেন্টিমিটার, এখন এটার সাথে এটা চলতেছে। তো আমরা এখান থেকে এই যে ইটা আছে, যেখানে বলের মতো যেটা ইগুলো আছে, তো এটা আমরা খুব ইজিভাবে আমরা এখন চেঞ্জ করে নেব। ক্লোনারে ক্লিক করেন,
ক্লিক করার পর এখান থেকে দেখেন এই জায়গা, এখানে বিভিন্ন সিলেকশন আছে, যেমন ভেক্টর, অবজেক্ট মোডে গিয়ে তারপর আমরা এখান থেকে এটা থাক, এটা এখানে আমাদের কোনো তেমন একটা চেঞ্জ করব না। তো এখান থেকে এই নিচেরটাই যে ভেক্টর থেকে এজে নিয়ে যাব আমরা, এজ নেওয়ার পর এটা দেখেন এখন এই যে যখন আমরা নিচ্ছি তখন এটার কিছু একটা পরিবর্তন আসছে, চেঞ্জ এসে গেছে। তো এখান থেকে আমরা এটা স্কেল অন এজ, এটা আমরা বক্সে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখেন এখানে বেশ কিছু চেঞ্জিং আসছে। দেখেন এগুলি এখানে তিনটা, এটার সাথে হয়েছে চারটা এক একটা ইয়ের মধ্যে হয়েছে। তো এখন আমরা এটা কি করবো, এটা বাড়াইয়া দেব। এটা যখন বাড়াইয়া দেব তখন এটা দেখতে অনেকটা মজার একটা মনে হবে। দেখেন এখন মনে হইতেছে যে এটা একটা ক্যারেক্টারের মতো একটা ইয়ের মতো হয়েছে। এখন যদি আমরা প্লে করি, এটা যদি আমরা প্লে করি, তো চলুন আমরা দেখি প্লে করি। দেখেন সুন্দর একটা হয়েছে, এখন চমৎকার একটা অ্যানিমেশন, একটা মানুষের মতো আর কি, একটা রোবটের মতো মনে হইতেছে। তো এই যে এটা হলো মোশন ক্যাপচারের কাজ আর কি। তো এটা আমি এভাবে আপনাদেরকে দেখাইলাম। তো আপনারা এটার মধ্যে ক্যারেক্টার ইউজ করতে পারেন, মোশন ক্যাপচার এই ডাটা ফাইলের মধ্যে আপনারা অনেক কিছু ব্যবহার করতে পারবেন। তো তারপর এখান থেকে মনে করেন যে আরও অনেক কিছু, এটা লম্বা বা মোটা বা অন্যরকম অনেক কিছু যদি করতে চান সেটাও করতে পারবেন যদি চান আর কি, যদি আপনার যেমন আপনার সুবিধা হয় আর কি। এখানে আমি এটার সাথে একটা হেড, এটার নাই, তো এটার সাথে আমি হেডটা আমি অ্যাড করতে চাই। তো এখানে আবারও আমি এটা পাস নেব। পাস নেওয়ার পর আমার ক্যারেক্টারের এখানে চলে আসছে এটা। তো আমি এখানে অ্যাডজাস্ট করে নেব। এখানে আমি কিছু অ্যাড করতে চাই এটার সাথে। হ্যাঁ, এটা হইলে হেডের একটা মতো, যেহেতু আমি যে ক্যারেক্টার করছি সেটার হেড নাই, হেড ছিল না, মাথা ছিল না। তো এই কারণে আমি এটা হেডের মতো আর কি একটা ব্যবহার করতে চাই। তো এখানে আমি এটা নিয়ে আসলাম, এটা এডিটেবল করে ফের এটার সাথে সিলেক্ট অল চিলড্রেন অ্যান্ড ডিলিট অ্যান্ড কালেক্ট। এখন আমার অবজেক্টের সাথে এই হেড অ্যাটাচ হয়ে গেছে। হ্যাঁ, এটা হওয়ার পর এখন আমি কি করব, আমার অবজেক্ট আর আমার এই যে হাড্ডিগুলা যে আছে সেটি সিলেক্ট চিলড্রেন অ্যান্ড দেন ক্যারেক্টার ট্যাব অ্যান্ড দেন বাইন্ড অ্যাগেন। এইটা এখন আমার ওই হাড্ডির সাথে আমার এই যে আমার অ্যাটাচ হয়ে গেছে। এখন আমরা যদি দেখি, এখন এই ব্রনের সাথে ব্রাইন হয়ে গেছে। দেখেন এখন এটা কিভাবে এটা জাম্পিং করছে। তো এখন আমরা যদি এটা যদি আমরা এখন প্রিভিউ দেখি তাহলে আমরা হয়তো এরকম দেখব। দেখেন এটা একটা রোবট ক্যারেক্টারের মতো হয়ে গেছে আমাদের। এখন প্রথমে আমাদের হেড ছিল না, হেড আমরা পরে এটার সাথে করছি, অ্যাড করছি। তো খুবই চমৎকারভাবে BBH ফাইল মানে সিনেমা 4D-তে অ্যানিমেশন করা যায়। তাছাড়া এটা আপনি আপনার অন ক্যারেক্টারও আপনি ব্যবহার করতে পারবেন। যদি আপনি মনে করেন যে না, আপনি অন্য মধ্যে আপনার কোনো পার্সোনাল মধ্যে আপনি ব্যবহার করবেন, তাহলে আপনি ব্যবহার করতে পারেন। তো এটাই হলো এটার আর কি। তো এখন আমি এখানে একটা ম্যাটেরিয়ালস এটার দিব, স্ক্যানে দিব, যাতে এটা একটু দেখা যায়, সুন্দর দেখা যায়। তো দেখেন এখানে আমি যখন এটা দিলাম, ম্যাটেরিয়াল দিলাম, তখন এটা একটা সৌন্দর্য চলে আসলো। দেখেন
চমৎকার একটা হইলো। তো এটা হলো এটার আর কি এই বিবি বিবিএ বিবিএইচ মোশন ক্যাপচার ফাইল আর কি, ডাটা ফাইল। তো এই ডাটা ফাইল এইভাবেই মনে করেন যে আমরা আমাদের সিনেমা 4D ব্যবহার করে এই ধরনের অ্যানিমেশনগুলো আমরা করতে পারি। আর এটাই হলো এটারই আর কি বেসিকটা। তো এটা এই পর্যন্তই। আপনারা আশা করি এরকম মোশন ক্যাপচার ফাইল যদি আপনার কাছে থাকে বা যদি না থাকে তাহলে কালেকশনও করতে পারেন। এখানে আমার কাছে অনেক মোশন ক্যাপচার ফাইল মানে আছে, কালেকশনে আছে, কারণ এগুলি আমার মাঝে মধ্যে লাগে। তো দেখেন এখানে অনেক 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 ক্যাপচার আছে এখানে, যেগুলো ডান্সিং বিভিন্ন মানে বিভিন্ন অ্যানিমেশনের জন্য কাজ করা যায়, মানে কাজে ব্যবহার হয়। তো এই জাম্পিংয়ের যে অ্যানিমেশনটা, তো এই আমাদের যে জাম্পিংয়ের যে অ্যানিমেশনটা, ঠিক আছে, দেখেন এটা একটা মোশন ক্যাপচার। মোশন ক্যাপচার বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের হইতে পারে। তো আপনার ক্যারেক্টারের যেমন দরকার তেমন মোশন ক্যাপচারই আপনি ব্যবহার করতে পারেন। তো আমাদের এই ক্যারেক্টারটা এই যে এই জাম্পিং করার যে মোশনটা, মানে এই মোশনটা যদি আমরা এমনি নর্মালি তৈরি করতে যাইতাম তাহলে এটা আমাদের অনেক সময় লেগে যেত। তো এই কারণে মনে করেন যে যদি আপনার মোশন ক্যাপচারের ডাটা বা মোশন ক্যাপচারে যদি কোনো কিছু থাকে, যেমন মোশন ক্যাপচার করার জন্য আপনার আছে, ক্যামেরা আছে বিভিন্ন, ওইটার সাথে সব কিছু আছে, তো ওইটা ব্যবহার করে এই ধরনের মোশন ক্যাপচারগুলো করা যায়। আর এটা যদি আমি ডাইরেক্টলি আপনি করতে যেতাম, তো এটা আমার অনেক সময় লাগতো, আরও অনেক সময় লাগতো। এখন আমার এটা রেডি ছিল ফাইল, তাই আর কি এরকম জাম্পিং করতেছে। তো চমৎকার আর কি। যদি আপনি এখানে এটার মোশনের ক্যাপচারের দেখতে চান তাহলে এখানে আপনি টাইম লাইনে দেখতে পারেন। টাইম লাইনের মধ্যে এখানে দেখা যাচ্ছে এই যে এটা এলিমেন্টের মোশন ক্যাপচার, পুরাই মোশনগুলো এখানে এক থেকে এত পর্যন্তই। তো এই পর্যন্তই বন্ধুরা, আশা করি আমি যা দেখাইতে চাইছি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, অন্য কোনো টিউটোরিয়ালস নিয়ে আবার কখনো দেখা হবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।